প্রিয়, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। তোমাকে খুব মিস করছি। তোমার সাথে আমার দেখা না হলে আমি জানতেও পারতাম না যে পৃথিবীতে এতটাও কাউকে ভালোবাসা যায়। ভালো থাকার জন্য তো আমি তোমাকে ভালোবেসেছিলাম, তাহলে কিসের জন্য তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ? প্রিয়, তোমাকে পেয়ে গেলে হয়তো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি নিজেকে মনে করতাম। তোমাকে কতটা ভালোবাসি সেটা কখনোই বলা হলো না। ভুল বুঝে তুমি আমায় দূরে ঠেলে দিলে। তোমাকে ভুলে থাকার জন্য যেটাই করি না কেন সে কাজের ভেতর শুধু তোমাকেই দেখতে পাই। তোমাকে নিজের করে পেয়ে গেলে আমার আর কিছুর প্রয়োজন নেই। প্রিয় মানুষকে তুমি মন থেকে যতটুকু পরিমাণ ভালোবাসবে, সে যদি চলে যায় ঠিক ততটুকু পরিমাণ তুমি কষ্ট পাবে। তোমাকে পাওয়ার ইচ্ছে ততটা যতটা একটা অন্ধ মানুষের দুনিয়া আলো দেখার ইচ্ছে যতটা। আঘাত একেবারে ভিতরে পৌঁছে গেলে মানুষ নীরব হয়ে যায়। সুন্দর জীবনটা সুন্দর মানুষদের জন্যই প্রয়োজন, আমাদের জন্য না। ভালো থাকার জন্য এত মানিয়ে চলি, এত যুদ্ধ করি, তাও 2টা দিন একটানা ভালো থাকতে পারি না। আমরা বোকা মানুষেরা অল্প সুখের জন্য গোটা হৃদয় বিক্রি করি। দুনিয়াতে কত কিছুর অভাব থাকলেও মানুষ খালি মানুষের অভাবে পড়ে ভিতরে ভিতরে। শখের জীবন, শখের মানুষ, শখের পৃথিবী একদিন লিখে দিতে হবে মৃত্যু নামক দলিলে। যদি কোনোদিন আমার কথা মনে পড়ে একটা মেসেজ দিও। অতীতের সব কথা বলে আমি সব ব্যস্ততার মাঝেও তোমার মেসেজের রিপ্লাই দেব। শূন্যতার শহরে পূর্ণতা নেই। আমার মনে তুমি থাকলো, তোমার মনে আমি নেই। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হলো নিজের মন। নিজের হয়ে অন্যের জন্য কাঁদে। সত্যিই খুব কঠিন নিজের মনের অনুভূতি প্রিয় মানুষকে বোঝানো। ভালো থাকতে পারবা তো প্রিয়, যখন মনে পড়বে তুমি নিজেই একজনের ভালো থাকা কেড়ে নিয়েছো। মন খারাপ নিয়ে শুয়ে থাকা যায়, কিন্তু ঘুমানো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর কোথাও নেই। পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে। স্বপ্ন দেখে তা প্রকাশ করতে নেই। বর্তমান শতাব্দীর মানুষ স্বপ্নেরও মৃত্যু দেখতে ভীষণ ভালোবাসে। একদিন হুট করে অফলাইন হয়ে যাব, আর আসবো না এই অনলাইন এর ফেক দুনিয়াতে। জীবনের সবচেয়ে কঠিন জিনিসগুলির মধ্যে একটি হলো আপনি যাকে ভালোবাসেন তাকে অন্য কাউকে ভালোবাসতে দেখা। বেঁচে আছি এটাই তো অনেক, ভালো থাকতেই যে হবে এমন তো কোনো কথা নেই। থেমে তো কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের কথা। যে চাঁদকে হাজার মানুষ চায়, সে চাঁদ কিভাবে বুঝবে একটি তারার মূল্য? যে আমাকে মূল্য দেয়নি, সে আমার 2 লাইনের দুঃখকে আর কি মূল্য দেবে? ডিপ্রেশনে থাকা মানুষটা জানে কি পরিমাণে মানসিক যন্ত্রণা সহ্য করে হাসতে হয়। ভুলতে যতই চেষ্টা করি ততই মনে হয় মায়াবতী আজ আমার নয়, তবে কেন এত মায়া হয়? কিছু স্থান শূন্য হবার পর হয়তো আবার পূর্ণ হয়, কিন্তু আগের মতো পরিপূর্ণ হয় না। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। মানুষ অনুভূতি হারায়, পাথর হয়, কিন্তু দুঃখ ভুলে না। আমি কেবল সেই সময়টাতে ফিরে যেতে চাই যে সময়টাতে আমি প্রথম তোমার নাম জেনেছিলাম। তুমি আমার না হলেও তোমাকে নিয়ে আমার ভিতরে গড়া সংসার আমার হয়েই থাকবে। বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতিনিয়ত অবহেলা করে ঠকানো মানুষগুলো খুব অহংকার হয়। যে আজ তোমাকে অবহেলা করছে, ধৈর্য ধরো, একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে। অবহেলার কারণে দূরত্ব বাড়ে। নারী তার দোষের কারণে তার শখের পুরুষকে হারায়, তবু নিজের দোষ স্বীকার করে না। জন্ম যখন মধ্যবিত্ত ঘরে, তখন মানুষ তো একটু অবহেলা করবেই। ভালোবাসা তখনই অসহায় যখন অবহেলা সামনে এসে দাঁড়ায়। আমাদের চোখের জল আসে, কিন্তু কেউ দেখার আগে মুছে ফেলতে হয়, কারণ আমরা যে ছেলে।